আওয়ামী দুঃশাসনের আমলে বড় বড় যে শুধু ম্যাসাকার হয়েছে বিষয়টা এমন না। শাপলা চত্বর ট্রাজেডি, তারপরে মোদি বিরোধী আন্দোলন, নির্বাচনকালীন বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে গ্যাঞ্জামে মানুষ হত্যা, সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে 24-এর গণহত্যা। এই বড় বড় ঘটনায় যে দেশে ঘটছে বিষয়গুলো এমন না। এগুলা ছাড়াও শেখ হাসিনার ছিল ট্রেনিং প্রাপ্ত এবং আইনের পোশাক পরা এরকম অসংখ্য লোক যারা সিরিয়াল কিলার, মানে নির্মমভাবে নির্দয়ভাবে তারা মানুষ খুন করত এবং তাদের কাছে এটা মজা লাগতো, মানে এক ধরনের সাইকো, তাদের এটা এনজয় করতো, তারা মানুষ মাইরা তাদের রক্ত দেখলে ভালো লাগতো। এই ধরনের সাইকো সে পালতো। শোনেন এই যে আমাদের তাজুল ইসলাম সাহেব কি বক্তব্য দিতেছেন, শোনেন। একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে 1030 জন মানুষকে সে হত্যা করেছে, যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তার একটা নেশা ছিল, বন্দীদেরকে যখন চোখ হাত পা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতো, যখন গুলি করে লাশটা নদীতে ফেলতো, সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করতো। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো, গরম লাগতো, তখন তার মধ্যে ফিলিংস আসতো।